একটু যদি জানতে চাই, সেই সকাল থেকে এখন পর্যন্ত আপনারা সবাই চোখে পানি দেখতেছে, কান্নাকাটি তো করতেছেন, আসলে পুরো ইয়েটা কি কেন চাকরিচ্যুত হয়েছে আপনাদের ব্যাপারটা? আমরা আজকে শুধু সকাল না, আজকে এক সপ্তাহ আমরা ঢাকায় রাজপথে পড়ে আছি। আমাদের আন্দোলনটা হচ্ছে আমাদের চাকরি বহাল নিয়ে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরে আমাদের ক্লিনিক্যাল কন্ট্রাসেপশনস পদে আমাদের নিয়োগ দেওয়া হয়েছে। এখানে আমাদের আমরা কর্মী হচ্ছে ৩,৬৮৬ জন। ৩,৬৮৬ জন কর্মীদের পোস্ট আছে পেড পিয়ার ভলান্টিয়ার, পিপিভি বলে আমাদের। এই ২৩/৬/২০২৪ হঠাৎ আমাদের অধিদপ্তর থেকে আসছে, আমাদের চাকরি অব্যাহতি দিচ্ছে। এখন আমাদের চাকরি এভাবে অব্যাহতি দিলে তো আমরা বাঁচবো না। আমাদের দৈনিক ভাতা হিসাবে কাজ, ৪০০ টাকা ভাতা হিসাবে কাজ, কারো ৮,০০০ ১০,০০০ টাকা বেতন দিয়ে আমাদের এই ৬,৬৮৬টা পরিবার চলতেছে। মা নিজেই বলে মেয়েদের বেকারত্ব দূর করবে, এখন কেন অধিদপ্তর আমাদের হঠাৎ এভাবে অব্যাহতি দিচ্ছে? এভাবে অব্যাহতি দিলে আমরা এই ৪,০০০ পরিবার কিভাবে বাঁচবো? মা নিজেই তো তার মেয়েদের জন্য অনেক কিছু করে, এখন কিভাবে মা আমাদের রাস্তায় ফেলে থাকে? আজকে এক সপ্তাহ আমরা এই রাজপথে হাঁটতেছি, আমরা কোনো কুল পাচ্ছি না। কিভাবে আমাদের মায়ের সাথে দেখা করব? মায়ের সাথে দেখা করতে সন্তানদের কি করতে হয় আমরা এখনো জানি না। আজকে একটা সপ্তাহ আমরা এই রাজপথে শুধু আমাদের এই ছোট চাকরিটা বাঁচানোর জন্য এত করতেছি। আমাদের চাকরিতে আমরা কোনো কিছু বেশি দাবি করি না, শুধু আমাদের চাকরিটা বহালের জন্যই আমরা এত কিছু করতেছি। দৈনিক ভাতা হিসাবে ৮-১০,০০০ টাকা কি কোনো আগে নোটিশ করা হয়েছে? আমাদের আগে কোনো নোটিশ করে নাই, শুধু ২৩ তারিখে হঠাৎ আমাদের সবার উপজেলা পর্যায়ে চিঠি গেছে, আমাদের চাকরি থেকে অব্যাহতি দিচ্ছে, ওনারা নতুন প্রজেক্টে নিচ্ছে, এরকম কথা আমরা শুনছি। এখন ৭ দিন আগে আমাদের এভাবে জানাইছে, এভাবে তো আমরা কিছুই বুঝতে পারতেছি না। আমরা অধিদপ্তরের সামনে টানা ৫ দিন আন্দোলন করছি, ওনারা আমাদের কোনো আশাতীত ফল দেয় না, শুধু প্রশাসন দিয়ে গতকালকে আমাদেরকে বিভিন্ন কথা বলে আমাদেরকে বের করে দিচ্ছে। এখন আমি আমাদের কার্যক্রম এখানে বলতে চাই না, অধিদপ্তর জানে আমরা কি কাজ করছি। FWA ওদের পোস্টে আমাদের সব কাজ করানো হয়েছে। আমরা করোনার সময় জীবনের ঝুঁকি নিয়ে তখনও কাজ করছি, এখনো সরকারের এই অল্প বেতনে আমরা খুশি মনে কাজ করে যাচ্ছি, কারণ এই কিছু টাকার ভিতরে আমাদের সংসার চলে। এখানে স্বামী পরিত্যক্ত, বিধবা, অনেক স্বামী প্রতিবন্ধী, অনেকের স্বামী বেকার, এইটুকু নিয়ে আমরা সন্তুষ্ট। এখন আমাদের কেন আমাদের মা হঠাৎ করে এভাবে তার ৪,০০০ সন্তানকে রাস্তায় এনে দাঁড় করালো? এটা আমাদের মায়ের কাছে একত্রি। আমরা আমাদের মায়ের সাক্ষাৎ চাই। মায়ের কাছে যাওয়ার জন্য আজকে এক সপ্তাহ রাজপথে হাঁটতেছি, আমাদেরকে কেউ কোনো ধরনের রাস্তা দেখাচ্ছে না। আমরা তো বুঝি না আমরা কি করতে পারি, আমরা শুধু চিনি রাজপথে আমরা দাঁড়াবো। আমাদের মা কখনো না কখনো তার সন্তানদের ডাকে সাড়া দিবেই দিবে, আমার এতটুকু বিশ্বাস আছে। আপনাদের জার্নালিস্ট ভাইদের কাছে আকুল আবেদন, আমাদের এই আবেদন যেন আমাদের মায়ের কানে পৌঁছে। মা দেখো আজকে ৪,০০০ সন্তান তার কিভাবে রাস্তায় পড়ে আছে, না খেয়ে না ঘুমিয়ে থাকার জায়গা নাই, এই রাজপথে পড়ে আছি। আমি আর কি বলবো বলেন? আমরা ৪,০০০ মেয়ে ভুক্তভোগী অবস্থা, আমরা কোথাও কোনো সুরাহা পাচ্ছি না। আপনারা যে চাকরিতে প্রবেশ করছেন সেই বয়সটা ছিল কত, মানে কত বছর বয়স ছিল? ১৮ থেকে ৩০ বছর সীমাবদ্ধ। জয়েন করছেন জয়েন কবে থেকে না, এখানে পদে পদে নিচে একসাথে নেয় না, সার্কুলার দিছে, কেউ ৬ বছর, ৫ বছর, ৪ বছর, ১ বছর, ২ বছর, এইভাবেই চলমান চলতেছে, চলমান ভাবে চাকরি এখনো চলতেছে। সার্কুলারের মাধ্যমে আপনারা এটুকু আশা করছেন কিরকম যে একসময় সরকারি হবে, সে পূর্ণ চাকরি হবে, কিন্তু সেখানে এখন চাকরিচ্যুত? যে আমরা এটুকু আশা করছি, আমরা ভালো কাজ করছি, FWA এদের থেকেও আমরা অনেক অনেক বেশি কাজ করছি, এতটুকুর আশায় যেন আমাদের চাকরির উপরে ওনারা সন্তুষ্ট থাকে। এবং আমাদের বলা হয়েছে এখানে চাকরি চলমান থাকবে, আমরা তো স্থায়ীর জন্য তেমন চাপ দেই না, শুধু আমরা আমাদের চাকরি চলমান থাকুক এটুকু নিয়ে আমরা সন্তুষ্ট। আমাদের এখানে কোনো ধরনের উৎসব ভাতা নাই, কোনো ঈদের কোনো বোনাস নাই, কোনো ধরনের কিছু নাই। আমাদের একদিন যদি আমরা ছুটি কাটাই ওই বেতনটাও আমাদের থেকে কাটে। এমনও তো হয়েছে যে আপনাদের অনেকের বয়স চলে গেছে এই চাকরির আশায়, সরকারি চাকরির আশা। আমাদের এই চাকরির আশা অনেকেরই বয়স চলে গেছে, চাকরি করা অবস্থায় এখন অনেক মেয়েদেরই চাকরির আর কোনো বয়স নেই, এই চাকরির বয়স নাই। আর
প্রজেক্ট নিবে, এ কথা বলে আমাদের ছত্রভঙ্গ করতে চাচ্ছে। বলতে চাই আমরা নতুন প্রজেক্ট নিব, ওই প্রজেক্টে তোমরা যেহেতু অভিজ্ঞ, তোমাদের জন্য আমরা কিছু একটা চেষ্টা করব। কেন আমাদের নতুন প্রজেক্টে চেষ্টা করবে? আমরা তো আমাদের এই প্রজেক্টে কাজ করে যাচ্ছি, এখনো আমরা কাজ করতেছি। আমরা দেখছিলাম এবং দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য যেই চাকরি প্রত্যাশী যারা চাকরি হারিয়ে এই নোটিশ পেয়ে কিন্তু তারা প্রেস ক্লাবের সামনে বেশ কয়েক দিন ধরে কিন্তু প্রেস ক্লাবের সামনে সহ রাজপথের বিভিন্ন জায়গায় কিন্তু তারা এই আন্দোলন করছে। এই মুহূর্তে আরো দু একজনের সাথে যুক্ত করব, একটু একটু যদি জানার চেষ্টা করি আপনাদের চাওয়াটা কি, বেশ কয়দিন ধরে আপনারা আন্দোলন করছেন? আমরা আন্দোলন করে যাচ্ছি, আমরা দীর্ঘ 5 বছর যাবৎ পরিবার পরিকল্পনা মা ও শিশু কল্যাণে কাজ করে যাচ্ছি। বিগত করোনা যখন ছিল আমরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যারা বিদেশে গিয়েছে, বিদেশ থেকে এসেছে, তাদের জন্য যথেষ্ট কাজ করেছি, তথ্য সংগ্রহ করে তারপর তাদেরকে ইয়ের মাধ্যমে জানিয়ে দিয়েছি, যে সংবাদের মাধ্যমে জানিয়ে দিয়েছি যে আমরা এই করোনাকালীন সময়ে অনেক কাজ করেছি। তারপর গত 23 তারিখে আমাদের কাছে চিঠি গেল, উপজেলাতে চিঠি গেছে, আমগো চাকরি নাই, আমগো চাকরি বন্ধ করে দেওয়ার জন্য। আমরা ওই দাবিতে আজকে গত সোমবারে এসে এখানে উপস্থিত হয়েছি, যে আজকে সোমবার 8 দিন যাবত এখানেই আছি, আমাদের চাকরিটা স্থায়ী করেন। কোথা থেকে এসেছেন? আমরা আসছি চাঁদপুর সদর থেকে, বিভিন্ন জেলা উপজেলা থেকে? আমরা বিভিন্ন জেলা উপজেলা থেকে আসছি, সারা বাংলাদেশ থেকে আমরা আসছি। আপনাদের সিদ্ধান্ত কি, এই পরবর্তী সিদ্ধান্ত? আমাদের চাকরিটা বহাল থাকুক, আমাদের চাকরিটা না দেওয়া হবে, আমরা এখানেই অবস্থান করবো এবং আমরা অবস্থান করবো যে আমাদের চাকরি ফিরিয়ে দেখ। আমাদের দাবি আমাদের চাকরি পুনরাবহাল থাকুক। যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের চাকরি ফেরত না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা এই সচিবালয়ের সামনে এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সামনে আমরা অবস্থান করব। প্রয়োজনে আমরা চাচ্ছি আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের জননেত্রী, আমাদের মা, আমরা তারপর এর কাছে আসতে চাচ্ছি আমাদের সংবাদের মাধ্যমে, যে মা তুমি আমাদেরকে চাকরিটা ফিরিয়ে দাও। কেননা তুমি তো মা, আমাদের চাকরি না যদি দাও, তুমি অনেক গৃহায়ণকে গৃহ দিয়েছো, অনেক যারা রাস্তায় ছিল তাদেরকে তুমি বাসস্থান দিয়েছো, তাহলে তোমরা কেন আমাদেরকে চাকরি কেড়ে নিয়ে আমাদেরকে গৃহহীন করতে চাচ্ছ? আমাদের এই চাকরি যদি না থাকে আমরা তো গৃহে থেকে আমাদের বাচ্চাদেরকে মানুষ করতে পারবো না, আমাদেরকে পথে নেমে আসতে হবে, না হলে তো আমরা দুমুঠো ভাত খেতে পারবো না। আমাদের চাকরিটা আমাদের জন্য খুবই প্রয়োজন। আমাদের কোনো রকম নোটিশ দেওয়া হয়নি, আমাদের বিনা নোটিশে আমাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আমাদের অফিসে আসছে নোটিশ আসছে যে 23 তারিখে আমাদের এই 30 জুন পর্যন্ত আমাদের চাকরি ছিল, আজকে থেকে আমাদের চাকরি নেই। আমরা এখন কি করে খাবো? আমরা দেখছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম, আপনারা দেখছেন যে প্রেস ক্লাবের সামনে এই মুহূর্তে কিন্তু কান্নায় জর্জরিত হয়ে রয়েছে এইসব যে পরিবার পরিকল্পনার যে ভলান্টিয়াররা রয়েছে, তারা কিন্তু অস্থায়ী যদিওভাবে চাকরিতে প্রবেশ করেছে, তবে তাদেরকে একটা স্বপ্ন ছিল যে একসময় এই চাকরিটি সরকারি চাকরি হবে, পূর্ণ সরকারি হবে, এবং সেই চাকরি পূর্ণ সরকারি তো দূরের কথা, সেই মুহূর্তে কিন্তু হঠাৎ করেই কিন্তু তাদেরকে এই চাকরিচ্যুত করা হয়েছে, যে এই আপনাদের এই চাকরি লাগবে না বা এরকম আপনাদের কর্ম লাগবে না, সেরকম থেকে কিন্তু কর্মবিরতি তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং নতুন করে প্রজেক্ট নেওয়া হবে, এমনটা কিন্তু যা দাবি পরিবার পরিকল্পনার, এমনটা কিন্তু বলছে এই পরিবার পরিকল্পনার ভলান্টিয়াররা বলছে এমনটা কিন্তু। দর্শক, এই ছিল আজকে চিত্রের মাধ্যমে। সকল লাইভ নিউজ দেখতে, আপডেট পেতে আজকে চিত্র পেজকে ফলো দিয়ে রাখুন এবং লাইক কমেন্টস করে শেয়ার দিয়ে রাখুন।